সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর কদিন পরেই দেবী দুর্গা পিত্রালয়ে আসবেন। তার সঙ্গে আসবেন সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ। এবছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। 30 বছর ধরে প্রতিমা শিল্পের সাথে জড়িত শিল্পী সন্তোষ চন্দ্র পাল দেখেছেন নানান চড়াই উতরাই। প্রতিমা তৈরির কাজ তাদের পারিবারিক পেশা। প্রতি বছরই প্রতিমা তৈরির ভার থাকে তার উপর। এখন আমাদের মাটির কাজ শেষ, আমরা রং ধরতেছি, রং করতেছি। এই যে সময় মনোরঞ্জন এবারে বছরের থেকে মনোরঞ্জন ইনকামের থেকে ব্যয়টা একটু বেশি, মূর্তির বাজেট বাড়ে নাই। এইভাবে ধরুন আমাদের কত সনাতন ধর্মে আমাদের একটা বড় উৎসব দুর্গাপূজা, তো এই মানে করণ লাগে করতেছি, এটা একটা আনন্দ। সন্তোষ চন্দ্র পালের ছেলে ভজন চন্দ্র পাল পড়ছেন মাস্টার্সে, পাশাপাশি সহযোগিতা করেন বাবাকে। তবে আক্ষেপ প্রকাশ করলেন প্রতিমা তৈরির বাজেট নিয়ে। কম বাজেটে পরিপূর্ণ প্রতিমা তৈরি করাটাকে বেশ চ্যালেঞ্জ মনে করছেন এই তরুণ। এটা আমাদের পারিবারিক পেশা, তো আমার পড়ালেখা শেষ করেও এই অন্য কাজের পাশে এটা আমি করি, আর ভবিষ্যতে করার ইচ্ছা আছে। এই বছর বাজেটের তুলনায় আমাদের খরচ অনেক বেশি, তো এই জন্য আমাদের পথটা অনেকটা কম মিলে। আর এই সময় অতি সন্নিকটে এসে পড়ছে দুর্গাপূজা, তাই বাবার সাথে একটু পাকে এসে সাহায্য করি। এবার এলাকায় পূজা উপলক্ষে কেনাবেচা কম বলে জানিয়েছেন কয়েকজন দোকানি। দেশের সার্বিক পরিস্থিতিকেই দায়ী করলেন তারা। আসছে সামনে শারদীয় দুর্গোৎসব, কিন্তু দেশের পরিস্থিতির কারণে এবার আপনার বেচা কেনার সংখ্যাও কম, কারণ দেশে যেহেতু আপনার কঠিন অবস্থা চলছে এবং পূজা অনেক কম হচ্ছে। জেলার 10 উপজেলায় 465টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। দেশের বর্তমান পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট সহ নানা কারণে এবছর পূজা মণ্ডপের সংখ্যা ও বাজেট কমেছে। নেত্রকোনা জেলায় 465টি দুর্গা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর 560টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবছর 465টি পূজা মণ্ডপ, গত বছরের তুলনায় এবছর 95টি পূজা কম হচ্ছে। এবং এইটির কারণ তো মানে দেশের হঠাৎ করে এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা পূজাটা করতে সাহস পায় নাই। নেত্রকোনা জেলা সম্প্রীতি শহর, অনেক আগে থেকেই এখানে শারদীয় দুর্গাপূজার অষ্টমী, নবমী এবং দশমীতে হিন্দু মুসলমান সকলেই নারী পুরুষ নির্বিশেষে পূজা দর্শনে বের হয়। নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্নের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে জানিয়েছেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার। শান্তিপূর্ণভাবে পূজা শেষ হবে বলে আশা তার। আইন শৃঙ্খলার দিক থেকে আমরা ইতিমধ্যে আপনার অবগত আছেন মনে হয় যে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করছি, পাশাপাশি স্বেচ্ছাসেবী রাখার ব্যবস্থা করছি, যাতে ওনারা স্বেচ্ছাসেবী হিসাবে পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আর আমাদের পুলিশের এন্ড থেকে থাকবে হচ্ছে আপনার মোবাইল পার্টি থাকবে, স্ট্যাটিক ডিউটি থাকবে এবং ক্লাস্টার বেসিসে ফোর্স ডিপ্লয়মেন্ট করা থাকবে নিরাপত্তার স্বার্থে। পূজা উদযাপন উপলক্ষে নেত্রকোনার পূজা মণ্ডপগুলোতে মাটির কাজ শেষ। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।